আজ থেকে 1 বছর আগে 5ই আগস্টে এদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছিলেন। সে ইন্ডিয়া চলে গিয়েছিলেন। এদেশের ছাত্র, শ্রমিক এবং মেহনতি মানুষের আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে ওই আন্দোলনে সারা বাংলাদেশে অনেক ছাত্র এবং শ্রমিকরা জীবন দিয়েছিল। ওদিন নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ কিন্তু তেমন হয় নাই। শহীদ হয়েছিল প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ শ্রমিকরা জীবন দিয়েছিল। আমরা আশা করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে এদেশ একটি ভালোভাবে চলবে, এদেশে একটি সুন্দর নির্বাচন হবে, কৃষক, শ্রমিক, সর্বহারা মেহনতি জনগণ তারা মুক্তি পাবে, সর্বস্তরের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আমরা এখন দেখতে পাই নির্বাচন নিয়ে তড়িঘড়ি করা হচ্ছে। এদেশে বর্তমান সরকার তারা নাটক করছেন, যেই নাটকে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছেন কোনো এক দলকে সুবিধা দেওয়ার জন্য, এবং অনেক দল যাতে সুবিধা বঞ্চিত হয়। আবার নতুন করে বৈষম্য, আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই এই স্বাধীন বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচন হলে ভালো একটি সরকার আসবে, সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে, কৃষক, শ্রমিক, সর্বহারা মেহনতি জনগণ সুন্দরভাবে চলবে। আজকে আমরা রাস্তায় বেরোতে পারি না, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, ভয় পাচ্ছে, মব হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, আবার খুন হচ্ছে। আমরা ইউটিউব, ফেসবুক খুললেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় মানুষ হত্যা, চাঁদাবাজির জন্য খুন, গুম। এই খুন গুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। সেই শেখ হাসিনার আমলে আয়না করে নিয়েছিল, মানুষকে গুম করেছিল, খুন করেছিল, তা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। কিন্তু অতি দুঃখের বিষয়, সেই শেখ হাসিনার একই পদ্ধতিতে বাংলাদেশ চলছে, এটি আমরা চাই নাই। আমরা কৃষক, শ্রমিক, মেহনতি জনগণ, সর্বস্তরের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব এবং মেহনতি মানুষের রাজ কায়েম হবে। শ্রমিক যাতে, যেই সরকার আসবে, 95% জন শ্রমজীবী মানুষ যারা মুক্তি পায়, মানুষ বেঁচে থাকার জন্য 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, একটি থেকেও মানুষ মুক্তি পায় নাই। সব থেকেই জনগণ বঞ্চিত। আজকে সরকার কোনো কিছুই সুষ্ঠুভাবে দিতে পারছেন না। এগুলি আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।